আসসালামু আলাইকুম বন্ধু হল। সূরা ইয়াসিন এমন এক সূরা কালামে পাকের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দান করছে আমরা, যেটার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমার দিলর উমিদ হইল আমার প্রত্যেকটা উম্মতর কলিঞ্জার মাঝে দিলর মাঝে যাতে সূরা ইয়াসিন লিপিবদ্ধ থাকে। সূরা ইয়াসিনের ব্যাপারে বিভিন্ন ফজিলতর বর্ণনা পাওয়া যায়। যদি কেউ গভীর মনোনিবেশের সহিত সূরা ইয়াসিন একবার পাঠ করে, তো কোয়া হইতেছে 10 বার কোরআন শরীফ খতম করার সওয়াব আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার নামায় আমল দান করব, আর তার বিগত জিন্দেগির গুনাহ খাতারে মাফ করে দিব। রাত্রে ঘুমাইবার সহিত যদি গভীর শ্রদ্ধার সহিত কোনো মানুষে একবার সূরা ইয়াসিন পাঠ করে, সকালে নিষ্পাপ অবস্থায় তার ঘুম ভঙ্গ হইব। মুমূর্ষ ব্যক্তির মরার টাইমে যদি সূরা ইয়াসিন পাঠ করা হয়, তো কোয়া হইতেছে মরণের যন্ত্রণা যে একটা, এইটারে আল্লাহ আসান করে দিব। বেমারি মানুষের সাইটে গিয়া খান্দাত গিয়া যদি কোনো মানুষে সূরা ইয়াসিন পাঠ করে, তো আল্লাহ বেমারের যন্ত্রণারে লাভক করে দিব, আসান করে দিব কষ্টরে। কোনো অভাবগ্রস্ত মানুষে যদি প্রত্যেক দিন নিয়মিত সূর্যোদয়ের সময়, সূরজ ওঠার সময় শুরু করিয়া যদি এটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে, আর এইভাবে নিয়মিত পড়ে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে তার অভাব অনটনকে দূর করে দিব। মুসিবতের সময় যদি গভীর মনোনিবেশের সহিত কোনো মানুষের মুসিবতর কথারে খেয়াল রাখিয়া আল্লাহরে রাজি খুশি করার নিয়তে এই সূরারে তিলাওয়াত করে, তাহলে আল্লাহ পাক পরবর্তীকার আলম রাজি খুশিও হইব আর মুসিবত দূর করে দিব। তো এইরকম প্রসব বেদনার খালো যদি কোনো মেয়েলোকর সামনে আপনার তার মেহরুমে জামাইয়ে যদি এই সূরা ইয়াসিন তিলাওয়াত করে, তাহলে হয়তো প্রসব কষ্ট যে একটা, এটা আল্লাহ আসান করে দিব, আসানের সহিত প্রসব হইব। তো এর লাগে আমার ভাই হল, দোস্ত হল, বুজুর্গ হল, এটার লাগে নিয়ম হইল, শর্ত হইল আমল। প্রত্যেক দিন যদি দাইমি ফজরের নমাজের পরে ইশরাকর আগে, ফজরের নমাজের পরে সূর্য ওঠার সময় ইশরাকর আগে যদি কোনো মানুষে এই সূরার নিয়মিত তিলাওয়াত করে, তো এটার আমিল হয়ে যাব। আর যে সময় আমিল হয়ে যাব, হে যে কোনো ব্যাপারে যে কোনো কারণে এটারে তিলাওয়াত করে, ইনশাআল্লাহ সম্পূর্ণ ফায়দা পাইব। আল্লাহ পাক পরবর্তীকার আলমে এরকম কালামুল্লাহ শরীফর বিভিন্ন সূরত হল আছে, এটার নিয়মিত আমল করবার তৌফিক আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমার দান করুক, আমিন। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বিলকুল ভুলবেন না, অন্যরে দেখার সুযোগ করে দিবেন।